অনেকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এরা পর কয়েকবার জল কামান নিক্ষেপ করছে, মেয়েদেরকে বেধড়কভাবে মারধর করা হয়েছে, মেয়েদের কাপড় ছিঁড়ে ফেলেছে পুলিশ। ডক্টর ইউনূস সরকার আমাদেরকে চাকরি দিয়েছে, আবার উনি আমাদের চাকরি কেড়ে নিয়েছে। ডক্টর ইউনূস সরকার নারীর অবদানের উপর সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে, আর উনি বর্তমানে মেয়েদেরকে বেধড়কভাবে মারধর করার জন্য ওনার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে বেধড়কভাবে মারধর করা। সরকারই আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে, তাহলে কেন আমরা চাকরি থেকে বঞ্চিত হব? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ ওদেরকে চাকরি দেওয়া হয়েছে, আমাদের কেন নিয়োগ বাতিল করবে? তাহলে ওদেরও করতে হবে। আমরা এটা চাই না, আমাদের চাকরি ফেরত পেতে চাই আমরা। এটা আমাদের ভাইদের জামা কাপড় ছিঁড়ে টেনে নিয়ে গেছে, ওখানে আমাদের বোনদের অত্যাচার করেছে, জল কামান লাঠি চার্জ এগুলো কেন করবে আমাদের সাথে? আমাদেরকে তো সরকারই আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে। আপনারা কি রাস্তা অবরোধ না করে শান্তিপূর্ণভাবে কি? আমরা আজকে 8 দিন যাবত আমরা এখানে শান্তিপূর্ণভাবে করছি, হচ্ছে না, মানে আমাদের কোনো সাড়া দিচ্ছে না, অধিদপ্তরও কিছু বলছে না, এবং কি মানে কেউ আমাদের এদিকে আসছে না। আচ্ছা, রাস্তা অবরোধ করে কি দাবি আদায় কি করা? আমরা হয় আজকে মরবো এখানে, তা না হলে চাকরি নিয়ে যাব, দুটার একটা হবে। শাহবাগ মোড়ে যেই রাস্তাটি ব্যাপক গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেই রাস্তায় যখন কিছুক্ষণ পূর্বে অবরোধ করা হয়েছিল, কার্যত পুরো ঢাকা শহর অচল হয়ে গিয়েছিল যানজটের কারণে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ সদস্যরা শিক্ষকদেরকে রাস্তা থেকে তুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদেরকে অনেকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, এরা পর কয়েকবার জল কামান নিক্ষেপ করছে, মেয়েদেরকে বেধড়কভাবে মারধর করা হয়েছে, মেয়েদের কাপড় ছিঁড়ে ফেলেছে পুলিশ। ডক্টর ইউনূস সরকার আমাদেরকে চাকরি দিয়েছে, আবার উনি আমাদের চাকরি কেড়ে নিয়েছে। ডক্টর ইউনূস সরকার নারীর অবদানের উপর সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে, আর উনি বর্তমানে মেয়েদেরকে বেধড়কভাবে মারধর করার জন্য ওনার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে বেধড়কভাবে মারধর করা। আপনাদের সার্কুলারটা কত সালের ছিল? আমাদের সার্কুলারে 2023 সালে ঢাকার চট্টগ্রাম বিভাগ বাদে এই সার্কুলারে বাকি 6টা বিভাগ বাংলাদেশের এরা 1 বছর যাবত চাকরি করতেছে, আর আমাদেরকে যোগদান পত্র দেওয়ার পরে এখন ডক্টর ইউনূস সরকার বাতিল করে দিচ্ছে। আপনারা কি কোনো আর্থিক লেনদেন করেছেন ওই আমলে? না, আমরা এটা ফেয়ার নিয়োগ, সম্পূর্ণ আমরা মেধায় সুপারিশ প্রাপ্ত হয়েছি। ডক্টর ইউনূস সরকার আমাদেরকে সুপারিশ করেছে, ডক্টর ইউনূস সরকার আমাদেরকে সুপারিশ করেছে। এখানে আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক, এই 3 মন্ত্রণালয়ের সুপারিশে এই রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তারপরে ইউনূস সরকার টাল বাহানা শুরু করছে। রাস্তা পরিষ্কার করার জন্য, রাস্তা ওরা যেন না থাকে, যানজট চলাচল স্বাভাবিক থাকে। যদি কারো কোনো ক্ষতি হয়, জল কামান ছাড়া কি কোনো ইয়ে করা যেত না? আপনারা নেবেন কি? জল কামান কি হচ্ছে? মানে জল কামান ছাড়া ডিসপাস করা যাইতো কিনা? জল কামানে তো অনেকের ক্ষতি হইতে পারে। পানিতে ক্ষতি হতে পারে, এটা আমি জীবনে শুনে নাই, আজকে শুনলাম। পানি ঢুকতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন যে পানির কারণে অনেকে পানির ফোর্সে পড়ে। আর ভাই একটু কথা বলতে দেন না, আপনারা কথা বললে কেমনে হবে? কথা বলতে দেন। আচ্ছা, আমাদের যে টুলস আছে আমরা তো ব্যবহার করব, আমরা তো আর মেয়েদের গায়ে হাত তুলতে পারতেছি না। এখন পানি দিলে যেন এরা চলে যায়, এই জন্যই দেওয়া। আমরা তো যেন কোনো রকম মানে ক্ষতিকর কোনো কিছু না হয়, হার্মফুল কিছু না হয়, এটার জন্যই পানি দেওয়া। পানি দিলে তো আর কিছু হয় না। এই দাঁড়াও, কি হচ্ছে? জি আপু, এই পর্যন্ত কেউ আটক হয়েছে? হ্যাঁ, আমাদের অনেক ছেলে মেয়ে শিক্ষক আহত তো হয়েছে, ওরা আটক করে নিয়ে চলে গেছে, এখন ওরা থানায় আছে। আমাদের যে স্লোগান দিচ্ছে তাদেরকে তারা ধরে নিয়ে চলে গেছে। আমরা আজকে 8 দিন আজকে আমরা আসি নাই তো, আমরা সেই বৃহস্পতিবার থেকে। জি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আবারও একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন যে হঠাৎ করে আবারও শিক্ষকরা আবারও আন্দোলন জোরদার চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তারা অবস্থান করছে জাতীয় জাদুঘরের সামনে। হঠাৎ করে আবারও তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন।